পাঁচখড়ি দেশবন্ধু হাই স্কুল আমার স্কুল, আমাদের স্কুল। 2012 থেকে সাল 2020 পর্যন্ত আমার জীবনের কাটানো সবচেয়ে সুখের, আনন্দের এক গুরুত্বপূর্ণ স্বপ্নমন্দির ছিল আমাদের আমার এই স্কুল, আমাদের পাঁচখড়ি দেশবন্ধু হাই স্কুল। বদলেছে ক্যালেন্ডার, বদলেছে সাল, কিন্তু এখনও মনের মধ্যে দগ্ধ রয়েছে সেই পুরনো স্মৃতিগুলো। তাই পুনরায় সেই পুরনো স্মৃতি বাঁচতে আবারও ফিরে এলাম এবং আপনাদেরকে দেখাতে এলাম আমার স্কুল জীবনের সেই স্মৃতিগুলো। তো চলুন, আজকের ভিডিওতে থাকছে আমার স্কুল জীবনের কিছু কাহিনী। অ্যান্ড ফাইনালি কেম আফটার লং টাইম, দিস ইজ মাই স্কুল অ্যান্ড দিস ইজ মাই স্কুল গ্রাউন্ড। এবং এই ছিল আমার জীবনের শেষ যে ক্লাসরুম, এটাই। তো এটা রুম নাম্বার ছিল 1। তো এখন গ্রাউন্ড ফ্লোরে যেহেতু চেঞ্জ হয়ে এটা রুম নাম্বার G2 করা হয়েছে। আমরা চলে যাওয়ার পর এই সমস্ত জিনিসগুলো এসেছে। আর আমরা যখন ছিলাম তখন এই গাছগুলো তখন নতুন লাগানো হয়েছিল, ছোট্ট ছোট্ট ছিল। এবং এই যে পুরো মাঠটা, ভোরবেলায় পুরো দাপিয়ে বেড়াতাম এই পুরো মাঠটাতে। আর ক্লাস শেষে সবাই যখন ম্যাডাম স্যার চলে যেত তখন এই জায়গাটা বসে সবাই কিছুক্ষণ আড্ডা। তারপর নতুন এই বিল্ডিংটা হয়েছিল, এই বিল্ডিংটাতে আমাদের তখন ছোট্টখাট্ট যে প্রোগ্রামগুলো তখন এটাতে হতো। এবং অনেক দিন পর পুনরায় মাঠে ক্রিকেট হচ্ছে, কেননা যখন স্কুল চলে সেই সময় কিন্তু এখানে ভিতরে ঢোকা এখন আপাতত প্রবেশ নিষেধ রয়েছে। আর এইটা হচ্ছে আমাদের স্কুলের ফ্রন্টে যে মেন মঞ্চ, এখানটাতে সমস্ত কিছু যে প্রোগ্রামগুলো হতো কিন্তু এই জায়গাটাতেই স্টেজ করে করা হতো। এই হচ্ছে একটা স্কুলের এই মুহূর্তে ক্লাসরুমটা খোলা আছে। ভেতর দিকে ভোটিং হয়েছিল, তার জন্য অনেকগুলো এলোমেলো, তাও দেখানোর চেষ্টা করছি। বোর্ড, রুম, পাখা। তো এই জায়গাটাতে পোলিং অফিসাররা বসেছিল। আর ইনি হচ্ছেন আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা। এবং আরও একটি মজার বিষয় যে এনার যে নাতি, সেও কিন্তু ছিল আমাদের ক্লাসমেট, মাননীয় অনির্বাণ বাবু। বদলেছে স্কুল, বদলেছে গীতিকথা, লেখা হয়েছে দেওয়ালে দেওয়ালে নানান আরও জীবনী কথা, কিন্তু রয়ে গেছে শুধুমাত্র আমার কাটানো সেই মনের মধ্যে এখনো পুরোনো দিনের স্মৃতিকথা। তো এই হচ্ছে আমাদের রুম নাম্বার G6 লাইব্রেরি রুম। তো আমার জীবনের যে ভালো কিছু মুহূর্ত সেগুলো অনেকটাই রয়েছে কিন্তু এই লাইব্রেরি রুম রাজীব বাবুর সঙ্গে। এবং আমরা যখন ক্লাস 10-এ পড়তাম তখন এইটা ছিল আমাদের রুম। এটা তখন রুম নাম্বার ছিল 10। আর এটা হচ্ছে পুরোটাই স্টাফ রুম, আমাদের হেডমাস্টারের রুম এটা। এবং আরেকটা দিকের কোলাপসিবল, এটা ওপরে উঠে যাচ্ছে, এটা আমাদের হেডমাস্টারের রুম। আর এটা হচ্ছে এক প্রকারের নোটিশ বোর্ড, এখানে বিভিন্ন নোটিশ বা সমস্ত কিছু এখানটাতে দেওয়া হয়। তো স্কুল অনেক দিন বন্ধ, তার জন্য এটা ঠিকঠাকভাবে গোছানো নেই। আর এটা হচ্ছে অফিস রুম বলতে যারা মানে হেল্প যেনারা রয়েছেন, আকরমদা, ওনারা। আর আমরা যাওয়ার পরে এই সমস্ত গার্ডেনটা এটা কিন্তু পুনরায় ঘুরে বাগানো হয়েছে, কেননা তখন এটা অনেকটাই ভাঙাচোরা ছিল। তো এটা পুরোটাই বাঁধিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে, ছাগল টাগল না যাতে ঢুকে যায়। এবং এই পুরো যে অফিস রুমের যে হলটা, স্কুল দেখো আমাকে বাঁচতে শিখিয়েছে, আমাকে লড়তে শিখিয়েছে, আমাকে উঠতে শিখিয়েছে। তাই যতবারই আসি ততবারই নত মস্তকে প্রণাম করি আমার এই স্কুলকে। হচ্ছে আমাদের মিড ডে মিল সেট। তো এখানে বাইরে যদিও বা খাবারের তালিকা দেয়া থাকে, আর এটা ছিল তখনকার আমাদের যে কিচেন রুম। আর এখানটাতেই বসে পুরো আমরা এই জায়গাটাতে খেতাম। তো আমরা যাওয়ার পর অনেকটাই উন্নতি সাধন হয়েছে, কেননা এই যে বেঞ্চগুলো দেখছো সিমেন্টের পোতের উপরে বসে খাওয়ার যে ব্যবস্থা, এগুলো কিন্তু ছিল না। তো এইগুলো নতুন হয়েছে। তো এই জায়গাটা তখন একটা রুম ছিল, তো এটা বসে খাওয়ার জন্য এই ব্যবস্থাটা কিন্তু হয়েছে নতুন। আর এই দিকটা থেকে বেরিয়ে গেলে বাইরে কিছুটা রয়েছে এই রকম। তো এই দিকটাতে সমস্ত বাথরুম এবং হোস্টেলগুলো রয়েছে এই পাশটাতে। তো এই হচ্ছে আমাদের বাথরুম সাইড থেকে আমাদের এখানকার ভিউ মাঠের। তো এই জায়গাটাতে দেখতে পাচ্ছ এখন নতুন একটা বিল্ডিং হচ্ছে এই লেডিস বাথরুমের সাইডে।
তো এখানটায় আগে একটা পুরনো ছোট স্টাফ রুম ছিল। তো এখানটাতে আমার একটা ভালো মেমোরি আছে, কারণ সুবর্ণ জয়ন্তীর টাইমে তখন আমি, রাজীববাবু এবং আমার আরেকটা খুব ক্লোজ ফ্রেন্ড বাপ্পা যখন ছিল, এই রুমে আমাদের রাত কেটেছে। সেই যখন সুবর্ণ জয়ন্তীর সময় আমরা গোটা যে গ্রাউন্ড সাথে স্টেজ সমস্ত কিছু সাজানোর দায়িত্ব নিয়েছিলাম। এটা ছিল তখনকার যারা ক্লাস বাঙ্ক করতো তাদের আড্ডাখানা, এবং এটা আমাদের বয়েজ হোস্টেল এবং ওইটা হচ্ছে গার্লস হোস্টেল। তো সামনে এই হচ্ছে বয়েজ হোস্টেল এবং তারপরে এটা হচ্ছে মিনি ইনডোর স্পোর্টস কমপ্লেক্স। তো বেসিক্যালি এটা স্পোর্টস কমপ্লেক্স জানি না। তো এই জায়গাটাতে হচ্ছে আমরা যাওয়ার পর যে বিভিন্ন প্রোগ্রামগুলো, বিশাল বড় একটা হল এবং এখানে মঞ্চও রয়েছে, সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে, যেমন একটা প্রোগ্রাম হল টাইপের কিন্তু এই জায়গাটা করা হয়েছে। তো এই জিনিসটা খুব ভালো, কেননা আমাদের যে সমস্ত প্রোগ্রামগুলো হতো তখন ওই যে 3 তলা রয়েছে স্কুল বিল্ডিং, ওর উপরটাতে হতো। তো বৃষ্টিকালীনে তখন অনেকটাই অসুবিধা হতো। তো এইটা হওয়ার পর থেকে তখন অনেকটাই সুবিধা হয়েছে। এবং এটা হচ্ছে আমাদের সামনে গার্লস হোস্টেল। তো এটা গার্লস হোস্টেল আর এটা বয়েজ হোস্টেল। দেখে মনে হবে ভাই মেয়েদের এটা ভুতুড়ে ঘর, কিন্তু বয়েজের থেকে গার্লসের ফ্যাসিলিটি কিন্তু বেশি পরিমাণে আছে। আমাদের পুরো হোল এটা আমাদের সাইকেল স্ট্যান্ড। তো এটা ছিল আমাদের এই যে পুরো মাঠ, যে বিভিন্ন খেলাগুলো হতো তার খেলার যে গ্যালারি ছিল এইটা, এবং ওই দিকে যে পুরো এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছ বসার, এই দুটো। আর এখানে সামনে রয়েছে যার নামে নামাঙ্কিত আমাদের এই স্কুল এবং স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগরের 2 প্রতিকৃতি। এই ছিল আমার স্কুল জীবনের কিছু পুরনো স্মৃতি। আবার আশা রাখবো পুনরায় একদিন অন্তত এসে আবার সকল বন্ধুরা মিলে পুনরায় ফিরে বাঁচবো আমাদের সেই পুরনো স্মৃতি, সেই পুরনো ভালোবাসা। তোমরা বা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই নিজেদের স্কুলকে ভালোবেসে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের স্কুল এবং আপনাদের স্কুলে সবথেকে ভালো মোমেন্ট কোনটা ছিল।